হ্যালো এভরিওয়ান, ফটোশপ শেখার অষ্টম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুপ্রতীক সরকার। আজকের এই ক্লাসে আমরা শিখব অ্যাডোবি ফটোশপের কন্টেন্ট অ্যাওয়ার ফিল এবং কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল সম্পর্কে। তাহলে আর দেরি না করে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি এখানে দুটো ছবি আগে থেকেই নিয়ে রেখেছি। এই দুটো ছবি আমি নিয়েছি unsplash.com থেকে। এখান থেকে আপনি রয়্যালিটি ফ্রি ছবি নিতে পারবেন আপনাদের যে কোনো প্রজেক্টে বা ডিজাইনে ব্যবহার করার জন্য। প্রথমে আমরা দেখে নিচ্ছি কন্টেন্ট অ্যাওয়ার ফিল যে টুলটি আছে সেই টুলের কাজ সম্পর্কে। তো আমরা যদি এই ছবিটাতে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুজন বোট চালাচ্ছে। এবার আমরা যদি কোনো একটা সিলেকশন টুল ব্যবহার করে, মনে করুন আমি এখানে পলিগন টুল অথবা লেসো টুল যে কোনো একটা টুল ব্যবহার করে বা অবজেক্ট সিলেকশন টুল, আমরা যে কোনো টুল ব্যবহার করতে পারি। আমরা ইতিমধ্যে টুলের ক্লাসটা পেয়েছি। এই টুলগুলো ব্যবহার করে যদি একটু কারেকশন করে নিই, ব্রাশের সাইজটা ছোট বড় করে আমি জাস্ট একটু কারেকশন করে নিচ্ছি। তো মোটামুটি আমাদের কারেকশনটা হয়ে যাওয়ার পর আমরা যদি সিলেক্টে যাওয়ার পর যাই মডিফাইয়ে যাওয়ার পর এক্সপান্ড, এটাতে ক্লিক করে আমরা যদি এখানে 10 বা 12 দিয়ে ওকে ক্লিক করি তাহলে আমার সিলেকশানের যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা আয়তনটা আরোটা বৃদ্ধি পেয়েছে। এবার আমি যদি কিবোর্ডের শিফট এবং ব্যাকস্পেস বাটন একসাথে প্রেস করি তাহলে আমি এখানে একটা ফিলের অপশন পাবো, যে এখানে আমরা দেখব কন্টেন্টসে কন্টেন্ট অ্যাওয়ার নামে একটা অপশন আছে। কন্টেন্ট অ্যাওয়ার অপশনটা করে কি, আপনার ছবিতে থাকা চারপাশের যে সাবজেক্ট বা অবজেক্টগুলো আছে সেই সব জায়গা থেকে সোর্স বা কালার বা বিভিন্ন অবজেক্ট কালেক্ট করে আপনার এই সিলেক্টকৃত জায়গাটুকুতে ফিল করে দেয়। যেমন আমি যদি এখানে ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে ওকে প্রেস করি তাহলে আমার ফরগ্রাউন্ড কালারে যে কালারটা আছে, বর্তমানে রেড কালার দেওয়া আছে, আমার এই সিলেকশনটা রেড কালারে ফিল হয়ে যাবে। আন্ডু দিলাম। আবার সেম প্রসেসে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করি, আমার ব্যাকগ্রাউন্ডে বর্তমানে কালার আছে হোয়াইট, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করি, যদি এখানে ওকে প্রেস করি তাহলে আমার এই জায়গাটা হয়ে যাবে পুরোপুরি হোয়াইট। এবার আমরা যদি এখানে কন্টেন্ট অ্যাওয়ার অপশনটা ব্যবহার করি তাহলে কি করবে, এই ছবিতে থাকা চারপাশের যে কন্টেন্টগুলো আছে বা চারপাশে যে ধরনের অবজেক্টগুলো আছে সেই সব জায়গা থেকে সে কালার, সোর্স, বিভিন্ন সাবজেক্ট এগুলো একসাথে করে এই জায়গাটাকে ফিল করে দিবে। আমি ওকে প্রেস করলাম, দেখুন আমার এই মানুষটা খুব সহজেই রিমুভ হয়ে গেছে। যদিও এটা পুরোপুরিভাবে রিমুভ হয় নাই। যদি আমি এটা একদম স্মুথলি রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমার সিলেকশনটা আর একটু বড় আকারে করতে হবে। আমি এখানে লেসো টুল নিয়ে জাস্ট একটা সিলেকশন, বেসিক একটা সিলেকশন করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু আমরা এই সিলেকশনের মাধ্যমে এখান থেকে একজন মানুষকে গায়েব করে দিতে পেরেছি। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম। তো সবসময় চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডের একটা কপি করে রাখার, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা কপি আপনি না রাখেন তাহলে পরবর্তীতে যদি আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই কষ্ট করতে হবে। সেই জন্য অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কপি নিয়ে নিব, অথবা আমরা যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটার মধ্যে মাউসে ডাবল ক্লিক করি এবং এখানে নিউ লেয়ার অপশন একটা আসবে, এই উইন্ডোতে যদি আমরা ওকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আনলক হয়ে যাবে এবং এটা সাধারণ একটা লেয়ারে কনভার্ট হবে। তারপর আমরা যদি কন্ট্রোল জে প্রেস করি কিবোর্ডে তাহলে আমাদের লেয়ারের একটা কপি হয়ে গেছে। এবার আমরা চাইলে যে কোনো ধরনের বিষয় বা যে কোনো ধরনের ইফেক্ট আমরা এই ছবিতে অ্যাপ্লাই করতে পারবো এবং অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই এই জিনিসটাকে ফিল করতে পারলাম। এবার এই কন্টেন্ট অ্যাওয়ার ফিল জিনিসটা আমরা কোন কোন জায়গাতে পাবো, একটা অপশন হচ্ছে শর্টকাট কিবোর্ডে শিফট এবং ব্যাক বাটন প্রেস করলে আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল অপশনটা পাবো। এছাড়াও আমরা কিন্তু সরাসরি এডিটে গিয়ে এখানে আমরা দেখতে পারি কন্টেন্ট অ্যাওয়ার ফিল নামে একটা অপশন আছে। যদি আমরা এই জায়গাটাতেও ক্লিক করি তাহলে কিন্তু সেম কাজটাই হবে এবং এইরকম একটা উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডো ওপেন হওয়ার পর আমাকে কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছে যে কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা অ্যাপ্লাই হওয়ার পর আমার ছবিটাকে কেমন দেখা যাবে। আমি এখানে চাইলে সিলেকশানে কম বেশি করতে পারবো, আমি এখানে চাইলে সিলেকশন বাড়াতে পারবো বা কমাতে পারবো। এখান থেকে আমাদের স্কেল, মিরর, রোটেট বিভিন্ন অপশন, এখানে ব্লেন্ডিং মোড
কালার অ্যাডাপশন, এইসব বিষয় আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এবং আমরা এটা নতুন কোনো লেয়ারে যাচ্ছি নাকি সেম লেয়ারে যাচ্ছি এটাও কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। যদি কারেন্ট লেয়ারটা সিলেক্ট করি তাহলে কি হবে, আমরা যে লেয়ারে কাজটা করছি সেই লেয়ারই এটা রিপ্লেস হয়ে যাবে। আর যদি নিউ লেয়ার সিলেক্ট করে দিই তাহলে এটা নতুন একটা লেয়ারে আসবে। আর যদি ডুপ্লিকেট লেয়ারে সিলেক্ট করি তাহলেও সেম কাজটাই হবে। তো আমরা এখানে একটা নিউ লেয়ার সিলেক্ট করে এখানে ওকে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটা লেয়ারে আমাদের কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা অ্যাপ্লাই হয়েছে। তো এই ছিল কন্টেন্ট অ্যাওয়ার ফিলের কাজ। এবার আমরা জানবো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল সম্পর্কে। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা আমরা কোথায় পাবো? আমরা পাবো এই জায়গাতে। এখানে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। আমি এখানে সবগুলো লেয়ার অফ করে দিচ্ছি এবং এই লেয়ারের একটা কপি নিয়ে নিচ্ছি। এবার আমরা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের মাধ্যমে আমরা যদি এটা সিলেক্ট করি, অনেকটা লেসু টুলে আমরা যেভাবে সিলেক্ট করতাম কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলেও কিন্তু আমরা সেইভাবেই সিলেক্টটা করব। আমরা এখানে মাউস ড্র্যাগ করে এখানে একটা সিলেকশন করে নিচ্ছি। খেয়াল রাখবেন আমি কিন্তু এই বোটের শেডো সহ এবং ঢেউগুলো সহ একটা সিলেকশন করছি। সিলেক্ট করার পর আমি যদি এটাকে এই জায়গাতে নিয়ে বা এই জায়গাতে নিয়ে রেখে দিই, রেখে দেওয়ার পর আমাকে এখানে একটা বর্ডার দেখাচ্ছে। এই বর্ডারটাকে সরানোর জন্য আমি যদি এখন রাইট বাটনে একটা ক্লিক করি অথবা কিবোর্ডে এন্টার বাটনে একটা প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে এই বোর্ডটা ছিল সেই বোর্ডটা এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিলের মাধ্যমে রিমুভ হয়ে এই জায়গাতে মুভ হয়ে গেছে। আমি এন্টারে প্রেস করলাম, দেখুন কত চমৎকারভাবে এই কাজটা খুব সহজেই হয়ে গেল। যদিও এখানে কিছুটা প্রবলেম রয়ে গেছে, আমরা চাইলে এটা আবারও কন্টেন্ট অ্যাওয়ার ফিলের মাধ্যমে অথবা ক্লোন টুলের মাধ্যমে এই জায়গাটা ফিক্স করতে পারবো। আবার আমরা যদি চাই এটা এক্সটেনশনও করতে পারবো। যেমন এবার আমরা যাচ্ছি বোর্ডটাকে একটু লম্বা করতে বা একটু বড় করতে, সেই ক্ষেত্রে আমরা যদি বোর্ডের একটা সিলেকশন নিয়ে জাস্ট এই অংশটুকু এখানে এক্সটেন্ড সিলেক্ট করে আমি যদি একটু উপরের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন আমি কিন্তু খুব সহজেই বোর্ডটাকে একটু লম্বা করতে পারছি। সে আসলে কি করছে, এটার একটা কপি করে আমাকে দিচ্ছে। আগের অপশনটাতে আমরা মুভ করেছিলাম আর এই অপশনটার মাধ্যমে আমরা কপি করতে পারছি। যদি আর সহজভাবে বিষয়টা বুঝতে চাই তাহলে আমরা যদি এই বোর্ডের আরেকটা কপি করতে চাই বা এই বোর্ডের একটা কপি নিতে চাই, যে বোর্ডটা এই জায়গাতেও থাকবে এবং আমরা যেই জায়গাতে নিয়ে রাখতে চাচ্ছি সেই জায়গাতেও থাকবে। এবার আমি এই জায়গাতে নিয়ে বোর্ডটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি যদি এন্টারে প্রেস করি তাহলে দেখতে পাবো বোর্ডটা এই জায়গাতেও আছে এবং এই জায়গাতেও আছে। এবার যদি আমি সিলেকশনটা উঠিয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে বোর্ডটা এই জায়গাতেও আছে এবং এই জায়গাতেও আছে, কিন্তু এই বোর্ডটা এখানে ভালো করে ব্ল্যান্ড হয়নি বা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়নি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে স্ট্রাকচার এবং কালার, এবং এখানে হচ্ছে স্যাম্পল অল লেয়ার্স ট্রান্সফর্ম অন ড্রপ। সাধারণত ফটোগ্রাফির নিয়মে বা আমরা যখন কোনো একটা কিছু দূরের কোনো বস্তুকে দেখি তাহলে সেই জিনিসটা একটা বস্তু যত আমাদের চোখ থেকে দূরে যেতে থাকে সেই জিনিসটা কিন্তু তত ছোট হতে থাকে। সেই রুলসটা যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে এই বোর্ডটা যতটা দূরে যাবে বোর্ডটা কিন্তু ততটাই ছোট হতে থাকবে। আমি যদি বোর্ডটাকে এই জায়গাতে এনে রাখি তাহলে স্বাভাবিক করতে বোর্ডটাকে একটু ছোটো হতে হবে, কিন্তু যদি অফ করে দিতাম তাহলে কিন্তু আমি বোর্ডটাকে ছোটো বড় করার কোনো অপশন পেতাম না। ট্রান্সফর্ম অন ড্রপ এই অপশনটা অন রাখার কারণে আমি খুব সহজেই এখন বোর্ডটাকে ট্রান্সফর্ম করতে পারছি বা রোটেট করতে পারছি বা ছোটো বড় করতে পারছি। আমি যদি এবার এন্টারে প্রেস করি তাহলে কিন্তু আমার বোর্ড এখানে চলে যাবে কপি হয়ে। এবার সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি একটু খেয়াল করি স্ট্রাকচারে, এই স্ট্রাকচার জিনিসটা কি করবে, আমি যদি একটু জুম করি আপনারা শুধু এই জায়গাটাকে একটু খেয়াল করবেন। আমি যদি স্ট্রাকচারটা এখানে 7 করে দিই সর্বোচ্চ লেভেল, তাহলে এখানে যে এজটা আছে সেই এজটা অনেকটা বেড়ে গেছে। আর আমি যদি এটাকে কম করে দিই তাহলে কিন্তু আমার স্ট্রাকচারের এজটা অনেকটা কমে গেছে। আর স্ট্রাকচারের এজ বাড়া বা কমার মাধ্যমে আমার যে মূল সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা কিন্তু কিছুটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। একটু খেয়াল করলে দেখবেন এখন এই ছবিটা এমন আছে, আর আমি যদি এটা 7 করে দিই তাহলে আমার ছবিটা একটু স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। আমরা কিন্তু এই অপশনটার মাধ্যমে আমাদের যে এই জায়গার ব্লেন্ডিংটা আছে সেই ব্লেন্ডিংটা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। আবার আমরা যদি চাই এখানে কালার অপশনের মাধ্যমে কালারটাকেও কিন্তু ব্লেন্ড করতে পারবো আমাদের চারপাশে কালারের সাথে সমন্বয় করে।
আমি কালারটা যত বেশি বাড়াবো এই জায়গাটা দেখবেন তত বেশি ব্ল্যান্ড হইতে থাকবে। সি, এখন আমাদের কিন্তু এটা বোঝার উপায় নেই যে আমরা এই জায়গাটা আরেকটা জায়গা থেকে কপি করে এনেছিলাম বা মনে হচ্ছে এটাই কিন্তু এখন একটা রিয়েল একটা ছবি। তো আমরা এই কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল এবং কন্টেন্ট অ্যাওয়্যার ফিল টুলের মাধ্যমে খুব সহজেই কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, বা কোনো একটা অবজেক্ট রিমুভ করতে পারবো, বা কোনো একটা সাবজেক্টকে অদৃশ্য করে ফেলতে পারবো। চাইলে কোনো একটা অবজেক্ট বা সাবজেক্টকে কপিও করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।